যদি আমি দোষী সাব্যস্ত হয় আমার সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়, যদি বহিষ্কার করে দেয় তা আমার দুঃখ নেই। কেউ যদি বাস দিতে চায় তার জন্য তাল গাছ খাড়া আছে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাবছা ইউনিয়ন বিএনপির 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। অভিযোগটা আসছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ চম্পা নামের মেয়ে, উনি অসামাজিক একজন মেয়ে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। যেহেতু মা জাতি, তাকে আমি সম্মান করি, কিন্তু আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগটা আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। উনি যতটুকু ঘটনা ঘটছে, আমি তখন ছিলাম বহরপুর। আমি জানতে পারলাম যে আমার বাড়িতে সালিশ, সেখানে সালিশদার ছিল লেকবার মেম্বার মুক্তি, বাসের শাহিন, যে বিবাদীর বড় ভাই শাহিন ছিল, তার ভগ্নিপতি রজব আলী ছিল, এবং বিবাদীর যে ভিকটিম আরিফ নাম, ওই ছেলেটার নাম হলো আরিফ, ওনারা ছিল। মুর্তজা ফকিরের ছেলে শাহ আলম ছিল। সালিশটা এখানে সালিশের সভাপতি ছিল লেকবার মেম্বার, তাকে সভাপতি করে জুরি বোর্ডে 5 সদস্য বিশিষ্ট জুরি বোর্ডে পাঠানো হয়। সেই জুরি বোর্ডে সিদ্ধান্ত হয় 50,000 টাকা। এই 50,000 টাকা 2 কিস্তিতে দেওয়া হয়। আমি যতটুকু জানতে পারছি যে প্রথম অবস্থা 25,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 22,000 টাকা, 3,000 টাকা বিবাদী পক্ষ কম দিছে। সেটা লেকবার মেম্বার কাছে বিবাদী টাকাটা হস্তান্তর করছে। পরবর্তীতে যখন সালিশটা সম্ভবত হয় 3টার দিকে, আমি 8টার দিকে বাসায় আসি। আমি আমার নিজ বাড়িতে আসি, যে আমার বাড়িতে সালিশ। এই সালিশ শেষ পর্যায়ে ওই 50,000 টাকা নিয়ে সে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে টাকাটা নিয়ে যায় আর কি। হ্যাঁ, টাকাটা নিয়ে যায়। কাজেই আমি দলবল নির্বিশেষে আমি একটা দল করি, দলের একটা পদ প্রদীপ আছে। আমাকে হেয় করার জন্য আমাদের কিছু সংখ্যক লোক আমার বিরুদ্ধে ক্লেম দিছে। ক্লেমটাও অসত্য এবং বানোয়াট। আমি চাই যারা ক্লেম দিচ্ছেন তাদেরকে আমি চিনি এবং জানি। কেউ যদি বাস দিতে চায় তার জন্য তাল গাছ খাড়া আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এরকম ফেসবুকে লেখালেখি করেন না। যেটা সত্য, যদি আমি দোষী সাব্যস্ত হই, আমার থানা বিএনপির কাছে এবং ইউনিয়ন বিএনপির কাছে আমি সাংগঠনিক ব্যবস্থা, যদি আমি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি সাংগঠনিক ব্যবস্থা যেটা তারা দিবে, দল যেটা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তের সাথে আমি একমত। যদি আমি দোষী সাব্যস্ত হই, আমার সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়, যদি বহিষ্কার করে দেয় তা আমার দুঃখ নেই। কিন্তু যদি আমি দোষী সাব্যস্ত না হই, যারা আমার বিরুদ্ধে ক্লেম দিছে, আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমি নিতে বাধ্য থাকিব। আপনি আমার যারা সালিশদার ছিল, যারা জুরি বোর্ডে ছিল, তাদের কাছে আপনি ফোন দিয়ে আমাকে বিষয়টা জানতে পারেন যে এটা ঘটনাটা রফিকের সাথে জড়িত কিনা। যদি জড়িত থাকি, আমি নিজে বলতাছি যে আমি সাংগঠনিক, যদি থানা বিএনপি বা ইউনিয়ন বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা নেয়, আমি এই ইউনিয়ন বিএনপির সাথে বা থানা বিএনপির সাথে আমি একমত পোষণ করে আমি দল থেকে সরে দাঁড়াবো। কাজেই আমি দল করি দলের স্বার্থে, দল করি কর্মীদের ভালোবাসার জন্য, দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক। আমরা দল করি আদর্শ গতিতে, জিয়া রহমানের আদর্শ গতিতে রাজনীতি করি। সালাম পিন্টু আমরা কর্মী, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। যারা এই দুষ্কারী আমাদের বিএনপির মধ্যে গাপটি কাটা কিছু বিএনপি কর্মী বা নেতা, তারা এই প্রিপ্ল্যান করে আমাকে হেউ করার জন্য এই পরিকল্পনা সাজাচ্ছে। কাজে আমি তাদের কাছে, আমি নেতা এবং থানা বিএনপি এবং কেন্দ্রের সুন্দর সালাউদ্দিন টুকু আব্দুল সালাম পিন্টুর কাছে আমি বিনয়ভাবে তাদের কাছে আমি বলতে চাই, আপনারা যদি প্রমাণ সাপেক্ষে যদি প্রমাণ পান, আমার সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আর যদি না পান, যারা আমাদের দলের
নেতা এবং কর্মী যারা আমার বিরুদ্ধে এই ক্লেম সাজাইছে বা আমাকে হেউ করার জন্য ব্যবস্থা নিচ্ছে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবেন, এইটুকু আমি দলের কাছে চাওয়া এবং পাওয়া। সালিসদার হয়েছে ওই জুরি বোর্ডে আমি একজন সদস্য ছিলাম। ওইখানে 5 সদস্য বিশিষ্ট একটা জুরি বোর্ড করা হয়েছিল। ওই জুরি বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 50,000 টাকা মেয়েকে দিতে হবে এবং কি ওই সালিশে আমরা জুরি বোর্ডে 5 জন মিলে একমত পোষণ করে ওই সালিশে আমার বড় ভাই রফিকুল ইসলাম লিকবর সে সভাপতি ছিল। তার কাছে এসে আমরা বিস্তারিত বললাম যে জুরি বোর্ডে আমরা গিয়েছিলাম, জুরি বোর্ডে যাহেরা আমরা 50,000 টাকা তাকে জরিমানা রায় করা হয়েছে। এই জরিমানার ভিত্তিতে তাকে 50,000 টাকা দিয়ে এবং কি 300 দামের স্ট্যাম্পের মধ্যে তার চাচা মোকা পরমাণিক সে উপস্থিত ছিলেন এবং কি চাম্পা ওখানে আসছিলেন। তারা এই 50,000 টাকা বুঝিয়ে পেয়ে ওই তাদের সৎ জ্ঞানে সৎ ইচ্ছে ওই 300 দামের স্ট্যাম্পের মধ্যে সাইন এবং স্বাক্ষর করে। তখন সভাপতি সবার সমন্বয়ভাবে তারা উত্থাপন করলো যে সালিশ যা এখানে সিদ্ধান্ত রায় হয়েছে, আপনি সমস্ত টাকা বুঝে পেয়েছেন। এই বিষয় নিয়ে ভবিষ্যতে যে কোনো কথা বা কোনো কার্যক্রম না হয় এই বিষয়ে সভাপতি তাদেরকে বলল। কিন্তু এখানে রফিকের নামে যে ক্লেমটা আসছে সে সম্পূর্ণ অপরাধী, তার কোনো দোষ নেই এবং কি ওই সালিশে রফিকুল ইসলাম রফিক ছিল না, ও আসছিল বোয়াপুর। ও বোয়াপুর থাকা অবস্থায় আমি তাকে কল দেই যে রফিক তোর বাড়িতে একটা সালিশ হইতেছে, তুই এখানে একটু উপস্থিত হ। তখন রফিকুল ইসলাম রফিক ওই সালিশে এসে উপস্থিত দেখে যে সালিশ সম্পূর্ণ শেষের দিকে। ও উপস্থিত থাকা অবস্থায় আমরা 50,000 টাকা রফিকুল ইসলাম লিকবর সভাপতির কাছে বুঝিয়ে দিয়ে আমরা তাকে বিদায় দেই এবং কি এইখানে রফিকুলের কোনো মন্তব্য বা কোনো কথা এখানে কোনো প্রেস করা হয় নাই এবং কি ও ধরা ছোঁয়ার কোনো কাছে ছিল না। এখানে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আপনারা যে রফিকের বাড়িতে বাগবাড়িতে ওকে নিয়ে বিচার সালিশে বসলেন যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টাতে আপনাদের জরিমানা কত টাকা করছিলেন এবং মেয়েটাকে কত টাকা আপনারা পেমেন্ট করে দিয়েছেন? ওই সালিশে জরিমানা হয়েছিল 50,000 টাকা। আর আমি ওই প্রথম কিস্তিতে ওরা পয়সাটা জমা দিছিল, পরবর্তীতে পয়সাটা দেওয়ার কথা 22,000 দিছিল। এই দুইটা কিস্তি টাকাটা আমার সর্বশেষ টাকাটা আমি ওই মেয়েদের দিয়ে দিছি 47,000 টাকা। 47,000 টাকা দিচ্ছে, বেশ ভালো। কিন্তু আমার কাছে যে অভিযোগটা আসছে 1,30,000 টাকা ওখানে জরিমানা করছেন আপনারা। না না, এটা ভুল বলছি। এটা মিথ্যা বলছে। তখন আমরা জরিমানাই করছি, আমি জুরি বোর্ডে পাঠাইছিলাম 7 জনে আমাকে ওই জরিমানাই দেখাইছে 50,000 টাকা প্রস্তাব করছে। আর ওই ছেলেরে ওই কাজে পক্ষ থেকে আপনাদের জুরি বোর্ডে কে গেছিল? জুরি বোর্ডে আসলো চাচা মোকা। হ্যাঁ মোকা। একটা আসলো স্বাস্থ্য ভাই, একটা আসলো বাসের আসলো মুক্তি, আসলো শাহিন। শাহিন বাবা হেল্প দিছিলাম কি বোধ হয় গুলো যাবো না এখন যাই গেছিল কিনা এখন যাই না সঠিক। আর একটা হলো ওই যে কুটিপাড়া ফার্ম আমাদের বাইশটা নাম কি, আর হলো ও রজপালি আর শাহ আলম। এই যে 7 জনে পাঠাইছিলাম জুরি বোর্ডে। এই 7 জনের জুরি বোর্ডের থেকে কোনো একটি ব্যক্তি তিনি আমাদের কাছে বলছেন যে 1,30,000 টাকা জরিমানা করছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। আমি এরকম ধরনের কোনো করি নেই, তাইও নেই। 50,000 টাকা রায় পেয়েছেন আমি, এই যে আমার কাছে বলছে, এই যে আমি বাস্তবায়ন করছি।